হ্যালো, সবাই কেমন আছো? এখন কিন্তু একটা ট্রেন্ডিং চলছে সবার মধ্যেই, কি বৌদি পটাতে হবে, কি করে বৌদিদেরকে প্রপোজ করতে হবে। তো যারা যারা এরকম ভাবছো কি বৌদিদেরকে প্রপোজ করবে, কি করে বৌদিদেরকে তোমার দিকে অ্যাট্রাকটিভ করবে, তো আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে জানাবো বৌদিদের কিভাবে প্রপোজ করবে, কিভাবে তাদের প্রপোজ করে তাদের সাথে প্রেম করতে পারবে। যদি আজকের ভিডিওটা পুরো না দেখো তাহলে কিন্তু অনেক পয়েন্ট মিস করে যাবে। যদি সঠিক নিয়মে তোমরা বৌদিদেরকে প্রপোজ করতে চাও তাহলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। লাস্ট অব্দি যদি ভিডিওটা না দেখো আর যদি বৌদিদেরকে প্রপোজ করতে যাও আর যদি হুটহাট করে কারোর হাতে পড়ে যাও বা বৌদিদের হাতে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের পিঠে কিন্তু মার একটাও নিচে পড়বে না। আর যদি কোনো রকমে যদি দাদার হাতে পড়ে যাও তাহলে কিন্তু গেল সব। তাই আজকের ভিডিওটা ফুল দেখো আর সঠিক নিয়মে প্রপোজ করার চেষ্টা করো। সবার প্রথমে বলি, যদি তোমাদের কোনো বৌদিকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সব থেকে আগে তোমাদেরকে চেষ্টা করতে হবে বৌদিকে লাইন মারার। সেটা কিভাবে? তোমরা দেখছো তোমার এই বৌদিটাকে ভালো লেগেছে, তার দিকে তাকিয়ে থাকবে, একটু একটু পরপরই তাকাবে, একটু একটু পরপরই তাকাবে। যদি দেখছো বৌদিটা তোমার দিকে একবার তাকিয়েছে আর তাকায়নি তাহলে আর সেই দিকে এগিয়েও না, তাহলে কিন্তু সেখানে মহা বিপদ আছে। আর যদি দেখছো না বৌদি তোমার দিকেও তাকাচ্ছে বারবার, তুমিও বৌদির দিকে তাকাচ্ছ, বৌদিও তোমার দিকে তাকাচ্ছে, তাহলে ভাববে বৌদি তোমার দিকে একটু অ্যাট্রাকটিভ আছে। দেখেছো বৌদি তোমার দিকে আর তাকাচ্ছে না, একবার তাকিয়ে আর তাকাচ্ছে না, তাহলে কিন্তু সেদিকে আর এগিয়েও না। আর যদি দেখছো না তুমি বারবার তাকাচ্ছ, বৌদিও তোমার দিকে তাকাচ্ছে, মানে ঠিকঠাক রাস্তা দিয়ে তুমি এগোচ্ছ, তাহলে কিন্তু তুমি 2 নম্বর পয়েন্টের দিকে যেতে পারো। আর যদি বৌদি তোমার দিকে না তাকায় তাহলে সেখানে স্টপ করে পিছন ফিরে যাও। আর সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে, তুমি তো ফার্স্ট নাম্বারে এগিয়ে গেলে, সেকেন্ড নাম্বারে তারপরে যেতে পারো। আস্তে আস্তে বৌদির সাথে কথা বলার চেষ্টা করতে পারো। যদি দেখো হ্যাঁ বৌদিটা তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিচ্ছে, হ্যাঁ ফার্স্টে কথা বলার সময় কিন্তু একদম সিম্পল ভাবে কথা বলবে, কোনো কিছু বলবে না হ্যালো বৌদি কেমন আছো, কি করছো, কেমন আছো, তোমার শাড়িটা সুন্দর, একদম নর্মালি কথা বলবে, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। যেমন একটা সিম্পল মানুষের সাথে তুমি সামনাসামনি প্রথম দেখা হলে যেমন কথা বলো সেরকমই কথা বলবে। আর যদি দেখেছো না বৌদি তোমার কথায় ঠিকঠাক ভাবে উত্তর দিচ্ছে, ঠিকঠাক ভাবে তোমার সাথে কথা বলছে, তাহলে কিন্তু তুমি ওখানে পজিটিভ ভাবতে পারো। আর যদি দেখছো না বৌদি তোমার সাথে একটু কথা বলে আর কথা বলছে না, তাহলে বুঝবে না বৌদি তোমাকে পছন্দ হয়নি, তাহলে কিন্তু ওখানে স্টপ করে দেবে, 3 নম্বর পয়েন্টের দিকে কিন্তু আর আগাবে না। আর যদি দেখেছো বৌদি তোমার কথা ঠিকঠাক উত্তর দিচ্ছে, ভালোভাবে তোমার কথা রিপ্লাই করছে, তাহলে কিন্তু 3 নম্বর পয়েন্টে তোমরা এগোবে। তোমরা তো সেকেন্ড নাম্বার পাস করে গেলে, এখন থার্ড নম্বর পয়েন্টে তোমরা কি বলবে? থার্ড নম্বর পয়েন্টে তোমাদের শুরু করতে হবে বৌদির প্রশংসা করা। কি প্রশংসা? বৌদি তোমার শাড়িটা খুব সুন্দর, তোমার ফিগারটা খুব সুন্দর, এইভাবে বৌদিকে আস্তে আস্তে প্রশংসা করতে হবে। তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তাকে তুলনা করতে হবে। আবার এমন বলো না কি তোমার থেকেও সুন্দর আমার গার্লফ্রেন্ড, না, তাকে বলতে হবে আমার গার্লফ্রেন্ডের থেকেও তুমি অনেক সুন্দর, ইস তোমার মতো যদি একটা গার্লফ্রেন্ড পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তখন বৌদি দেখবে নিজেকে খুব গুড ফিল করবে, যেমন হচ্ছে না আমি ওর গার্লফ্রেন্ডের থেকেও অনেক সুন্দর, এরকম কিন্তু বৌদি নিজেকে ভাববে। তারপরে তাকে বলবে যে তোমার মতো যদি আমি একটা গার্লফ্রেন্ড পেতাম তাহলে আমি তাকে অনেক শপিং করাতাম, অনেক ঘুরতে নিয়ে যেতাম, তাকে অনেক ভালোবাসা দিতাম। তখন যদি দেখো না বৌদি তোমার কথা শুনে হাসছে বা তোমার দিকে তাকাচ্ছে বা তোমার কথা শুনে অনেক ফিলিংসটা তার গুড হচ্ছে, অনেক মজা পাচ্ছে, তাহলে ভাববে এটা কিন্তু পজিটিভ দিক আছে, মানে বৌদি তোমার উপরে একটু একটু করে খুশি হতে চলেছে, তাহলে তুমি আগে বাড়াবে। আর যদি দেখেছো না বৌদি তোমার কথা শুনে বিরক্ত বোধ করছে, একটু গুড ফিলিংস আসছে না, তার হাসছে না বা সে তোমাকে ইগনোর করছে, তাহলে কিন্তু সেখান থেকে পিছন ফিরতে হবে, না হলে কিন্তু দাদার হাতে মার পড়বে। তো সেজন্য যদি দেখেছো না বৌদি তোমার দিকে একটু ফিলিংসটা দিয়েছে বা বৌদি তোমার দিকে একটু বৌদি তোমার সাথে একটু কথা বলতে চাইছে বা তোমার কথাগুলো বৌদিকে খুব ভালো লাগছে, তাহলে কিন্তু নেক্সট পয়েন্টে তোমরা যাবে। ফোর্থ পয়েন্ট হলো, যদি দেখেছো বৌদি তোমার শপিং এর কথা শুনে বলতো যে আমাকেও তাহলে নিয়ে চলো বা আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারি নাকি, এরকম যদি বলে তাহলে বুঝতে হবে এখানে অনেক পজিটিভ সাইন আছে, তাহলে কিন্তু তুমি আগে বেরিয়ে যেতে পারো। যখনই দেখবে যে বৌদি বলেছে যে আমার তাহলে কি তোমার গার্লফ্রেন্ড আমি হতে পারি না, তাহলে আমাকেও নিয়ে চলো, মানে বুঝতে হবে বৌদি তোমার উপরে একদম 100% ফিদা হয়ে আছে। তুমি যেইভাবেই হোক না কেন বৌদিকে যদি একটু কিছু বলো বৌদি তোমার সাথে সেট হয়ে যাবে। তো
যখনই দেখবে বৌদি তোমাকে এরকম কথা বলেছে, তো তোমরা নেক্সট পয়েন্টে যাবে, বৌদিকে সরাসরি কিছু গিফট কিনে দেবে। তোমাদের বাজেট অনুযায়ী তোমরা গিফট কিনে দেবে। বউরা বেশিরভাগ খুশি হচ্ছে গিয়ে কসমেটিক্সে, এটাও আমি বলে দিলাম। তো কসমেটিক্স কিছু দিলে বা কিছু শাড়ি গিফট করলে বা তোমাদের ইচ্ছা মতন ফুল গিফট করতে পারো, বৌদিরা কিন্তু অনেক খুশি হয়। তবে সব বউদের একটাই ইচ্ছা থাকে, সেটা হচ্ছে কসমেটিক্স, যেটা যতই তারা দাদার কাছ থেকে পাক না কেন অন্য কেউ দিলে তারা ভীষণ খুশি হয়। তো তোমরা এই কসমেটিক্স দিয়ে যখন দেবে, যখন দেখবি যে না বৌদি একদম একসেপ্ট করে নিয়েছে, বুঝবে বৌদি পুরো তোমার উপরে ফিদা হয়ে গেছে, তোমরা কিন্তু নেক্সট পয়েন্টে যেতে পারো, ডাইরেক্ট প্রপোজ করতে পারো। তোমার তো এই পয়েন্টগুলো হয়েই গেল। দেখো তোমরা গিফট দেওয়ারটা বাদই দাও, গিফট দেওয়ার আগেই যদি দেখো না বৌদি এগুলো সবকিছু একসেপ্ট করে নিয়েছে, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট বৌদিকে প্রপোজ করতে পারো। হ্যাঁ, প্রপোজ করে দিলে বৌদির সাথে প্রেম শুরু হয়ে গেল। তো তারপরেও একটা সাবধানতা যে বলছি তোমাদেরকে, দেখো বিবাহিত মেয়েদের কিন্তু প্রপোজ করতে গেলে অনেক বুকের সাহস লাগে। তো তোমার বুকে যদি অনেক সাহস থাকে, তোমার মন যদি অনেক স্ট্রং থাকে, তাহলে তুমি কিন্তু বিবাহিত মেয়েদেরকে প্রপোজ করতে পারো। আর একটা সাবধান তোমাদেরকে করে দিচ্ছি, দেখো একটা ইয়ং মেয়েকে যদি তোমরা প্রেম করো, বা একটা ইয়ং মেয়ে যার বিয়ে হয়নি তার সাথে যদি প্রেম করো, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। হয়তো তার সাথে প্রেম করতে গেলে ধরা পড়ে গেলে তো কোনো অসুবিধা নেই, হয়তো তোমাকে অল্প কিছু কথা শুনতে হবে, বা হয়তো তোমাকে তাকে বিয়েই করতে হবে, এটা। কিন্তু যদি একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে যাও, আর যদি প্রেম করতে করতে ধরা পড়ে যাও, তাহলে কিন্তু তোমারও মান সম্মান যাবে, সেই মেয়েটারও মান সম্মান যাবে। তুমিও সমাজে কোথাও মুখ দেখাতে পারবে না, আর সেই মেয়েটাও কিন্তু সমাজে কোথাও মুখ দেখাতে পারবে না। তার হাজবেন্ড তাকে উঠতে বসতে কথা শোনাবে, এমনকি হয়তো তাকে বাড়ি ছেড়ে চলেও যেতে হতে পারে। আর তুমিও কিন্তু বাড়িতে উঠতে বসতে কথা শুনবে, এমনকি পাড়া প্রতিবেশী সবাই তোমাকে বলবে ও ওই বউটার সাথে প্রেম করতে ধরা পড়েছে। তো সুতরাং সাবধান, কোনো কিছু করার আগে 100 বার ভেবে নেবে, 100 বার ভেবে কাজ করবে। তোমাদের যদি প্রেম করতে ইচ্ছাই হয়, ইয়ং মেয়ের সাথে প্রেম করো, বৌদিদের সাথে প্রেম করার কি দরকার আছে ভাই? কিন্তু তোমাদের এখন ট্রেন্ডিং চলছে বৌদি পটানো, তাই আমি ভিডিওটা দিলাম। যদি তোমাদের লাস্ট আমি সাবধান করে দিচ্ছি, যদি তোমাদের প্রেম করতে হয় তাহলে ইয়ং মেয়েদের সাথে করো। ইয়ং মেয়েরা যদি না পটে যায়, দেখো অনেক বৌদিরা আছে তাদেরও ইচ্ছা থাকে, সেটাতে আমি কিছু বলতে পারবো না। কিন্তু যদি তোমাদের ইচ্ছা থাকে প্রেম করার, তাহলে তোমরা ইয়ং মেয়েদের সাথে করো। ইয়ং মেয়েরা কিন্তু তোমাদেরকে সব রকমের শান্তি দেবে। আর যদি তোমাদের সম্পর্ক করতে ইচ্ছা করে, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু আছে সেগুলো করতে পারো। আর কি বলবো, তো তোমরা কিন্তু এই সাবধানতাটা অবলম্বন করো, আর কিছুই বলবো না। যদি আমার ভিডিওটা তোমাদেরকে খুব খারাপ লেগে থাকে, তাহলে আমি কিছু করতে পারবো না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকলো? দেখো অনেকেই আমার ভিডিওটাতে অনেক খারাপ কমেন্ট করবে, তো আমি তাদেরকে বলছি, দেখো আমি সমাজের কোনো খারাপ কিছু নিয়ে আসছি না, এখন যেটা হচ্ছে সমাজে সেটাই আমি বলছি। তার জন্য কিন্তু আমার কোনো দোষ নেই, বা আমি কাউকে মানে করছি না, মানে বাড়িয়ে দিচ্ছি না যে তুমি এটাই করো ওটাই করো। আমি কিন্তু লাস্টে সবাইকে বলে দিলাম, বৌদি পটাও কি মেয়ে পটাও, পুরোপুরি দায়িত্ব তোমার। কি খাবে না করবে সবটা তোমার। সব থেকে বড় কথা হচ্ছে এইসবে কিন্তু অনেক সাহস লাগে। তো সুতরাং তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। চলো আমি চললাম, টাটা বাই বাই। ভালো লেগে থাকলে তাতেই লাইক করে দিও, ওকে। আর টিপস গুলো তোমাদের কেমন লাগলো বলে যেও কিন্তু।